এখানে হিন্দিও চলে, বাংলাও চলে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিধানসভার বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, তিনি জনসভা রীতিমতো সেখানে বাংলা হিন্দি দুটি ভাষায় কিন্তু কথা বলে ব্যাপক কার্যকর্তাদের ভোকাল টনিক দিলেন। ম্যাজিক ফিগার বলছে 42টি কম করে আসন পেতে হবে। ঝাড়খণ্ড বিধানসভায় ব্যাপক উদ্দীপনায়। এছাড়াও শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন 4টি রাজ্যে বিধানসভা ভোট, একেবারে স্পষ্টভাবে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর। কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো দর্শক বন্ধুদের সঙ্গে আমরা কিছু কথোপকথন বলতে চাই। বিজেপির কিন্তু গেরুয়া ঝড় আমরা 2 থেকে 3টি রাজ্যে দেখার সম্ভাবনা বেশি রয়েছে। 3টি রাজ্যে গেরুয়া ঝড় আসার সম্ভাবনা বেশি, ঝাড়খণ্ড, হরিয়ানা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র। যদি মহারাষ্ট্রটা দেখি এই মুহূর্তে, সেটাই একটা পর্যালোচনা করে 282-র মধ্যে মানুষের যে উদ্দীপনা সেটা সমান ভাগ করে দেখা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু 3টি রাজ্যে গেরুয়া ঝড়ের সম্ভাবনা আসার ব্যাপক। উত্তর পূর্বে রাজ্যের ভালো ফলাফলে কিন্তু এগিয়ে ছিল বিজেপি। তবে এবার পশ্চিমবঙ্গের দিকে 26-এ নতুন ভাগ্যের চাকা ঘোরাতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, এই রাজ্যে পিসি ভাইপুর রাজত্বে বাংলার মানুষ বুঝতে পেরেছে। তিনি একই সঙ্গে পশ্চিমবঙ্গের ঘটনা সরজমিনে তুলে ধরে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছেন। কিন্তু আজকের যে জনসভায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলন, সেখানে কার্যত ভারতীয় জনতা পার্টির জনঢল, একেবারে জনরস বলাই যাচ্ছে। তবে এই রাজ্যের পশ্চিমবঙ্গের শাসক দলের যিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মামাটির মানুষের বলে তিনি নিজে থেকে কর্মীদের উন্মাদনা দিয়ে ভোকাল টনিক দিতে রাজি হন, সেই আরজিকর কাণ্ডের ঘটনায় চুপচাপ রয়েছে শাসক দল। তাই নেতাকে, প্রশাসনকে বাঁচাতে গিয়েছে সুপ্রিম কোর্ট। 30 তারিখ সুপ্রিম কোর্টের শুনানি, রাজ্যের ভিত্তিতে পিছিয়ে দেওয়া হয়েছে মামলা। কিন্তু ঘটনায় আদতে কি বিচার হবে না বিচার পাওয়া যাবে না, এটাই সরজমিনে শুধু দেখার একটা বিশ্বাস। তাই রাজনৈতিক মহলে পারদ কিন্তু বাড়ছে। তাই এবার 4টি রাজ্যে যে বিধানসভা, এবার তৃণমূলের কি হবে? তৃণমূলের অনেক নেতা নেত্রী একেবারে বলতে চায় যে 4 রাজ্যে নাকি বিজেপি ক্ষমতা থেকে হারছে। আসলে আমরা 3টি পর্যালোচনা করে আপনাদেরকে বলতে চাই, 4 রাজ্যের মধ্যে 3টি রাজ্যে ক্ষমতায় আসতে পারে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ যে হিন্দু সমাজ বা আরএসএস হিন্দু, মানে প্রত্যেক ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে কার্যত পড়তে পারে। কেননা হয় টানাটানি হতে পারে, তবু কিন্তু অন্যান্যদের ম্যাজিকটা নিয়েও ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের সময়ের অপেক্ষা দিনক্ষণ ঘোষণা করে রাজি হয়েছেন বিরোধী দলনেতা। তাই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই রাজনৈতিক যে সমীকরণ, রাজনৈতিক যে মহল, কিন্তু এটাই বাস্তবে সেই পর্যালোচনা করে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ, সেটাই কিন্তু দ্রুত গতিবেগে বলছে। তবে ভারতীয় জনতা পার্টি কার্যত 4টি রাজ্যে যে ক্ষমতাশালী দল আমরা হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু মহারাষ্ট্রে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হরিয়ানায় 2 রাজ্যে ক্ষমতায়, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে দীর্ঘদিন টানা উত্তপ্ত পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের জারির কারণে ভোট পিছিয়েছিল বা হয়নি। এবার সেই জম্মু কাশ্মীরে 90টি বিশিষ্ট
বিধানসভার আসনে ম্যাজিক ফিগার 46। এছাড়াও ঝাড়খণ্ডে 82টি আসনে কতটা উজ্জীবিত হবে, কিন্তু হরিয়ানাতেও 90 বিশিষ্ট লোক বিধানসভার আসন। কিন্তু এবার পর্যালোচনা, এবার কার্যত শাসক দল যে দিনক্ষণের মানুষের রীতিমতো সেটা কতটা স্পষ্ট টানতে পারবে দর্শক বন্ধুগণ, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। চলুন আমরা এই প্রতিক্রিয়াগুলি, প্রতিবেদনগুলি আপনাদের সঙ্গে সরজমিনে কিছু কথোপকথন, কিছু ভাইলেশনের কারণে আমরা কিছু এই রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে মানুষজন। কিন্তু আপনিও প্রতিবাদে সামিল হচ্ছেন তো? কিন্তু ঝাড়খণ্ড বিধানসভা, যে ঝাড়খণ্ড বিধানসভা উত্তর পূর্ব দক্ষিণ ভারতের রাজনৈতিক সমীকরণের কার্যত সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি একেবারে উদ্দীপনায় ব্যাপক হারে মানুষের একটা আকর্ষণীয় প্রভাব হিসেবে তাদের যে একটা হাওয়া, সেই হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে না। চারটি রাজ্যে বিধানসভায় এদিন ঝাড়খণ্ড থেকে আমরা সরাসরি রয়েছি। ঝাড়খণ্ডের মানচিত্র, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকাকালীন তার দুর্নীতির কারণে, যেহেতু নোট টাকার উদ্ধারের কারণে তিনি জেলে গিয়েছিলেন, সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে দেখা যাচ্ছে এবার সেই রাজ্যটা হাতছাড়া হতে পারে। হেমন্ত সোরেন এখন কোন পথে? আমরা দেখেছিলাম আদিবাসী একজনকে মুখ্যমন্ত্রী করানো হয়েছিল, পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেন। কার্যত সেই আজ কতটা জনজাতির ভোটারদের কতটা স্পষ্ট হতে পারে। তবে বেশিরভাগ জনজাতি ভোটার ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ভোট দিতে ইচ্ছুক, এমনটাই তাৎপর্যপূর্ণভাবে আমরা জানতে পারছি। তবে হ্যাঁ, হাতে নয় ভাতে মারতে চাইছে এই রাজ্যের শাসক দল তৃণমূল। তাই তৃণমূল এবার কি করবেন পিসি ভাইপু? ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, হরিয়ানাতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, অন্যদিকে মহারাষ্ট্রেও ক্ষমতায় আসতে চলেছে। ত্রিশঙ্ক হওয়ার সম্ভাবনা থাকলেও মহারাষ্ট্রে ত্রিশঙ্ক হতে পারেও, আবার নাও পারে। তো দেখা যাচ্ছে পর্যালোচনা করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কার্যকর্তাদের একেবারে ভোকাল টনিক সামনাসামনি যে একটা নির্বাচনী জনস্রোত, সেই নির্বাচনী জনস্রোতে ব্যাপক উদ্দীপনায়, ব্যাপক একটা পরিস্থিতি হিসেবে আমরা জানতে পারছি যে ব্যাপক উদ্দীপনায় ভারতীয় জনতা পার্টির জয়ের আশ্বাস। কিন্তু এবার ঝাড়খণ্ডে নির্বাচনী ভোট প্রচারে গিয়ে ভোকাল টনিক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।